আপনি যদি গ্রামগঞ্জের এই সময়গুলোতে আসেন অবশ্যই বুঝতে পারবেন গ্রামগঞ্জের মানুষরা কতটা কাজকর্মে ব্যস্ত। আর এই যে ধানের যে খড়গুলো রয়েছে সেগুলোর গন্ধ শুনলেই বুঝতে পারবেন আপনি। দেখুন রাস্তাঘাট গ্রামগঞ্জের কেমন বর্তমান হচ্ছে, ধান কাটামারি লেগেছে। আর সেজন্যই চতুর্পাশে যে দেখেন শুধু কাটামারি। আর এখানে যে খেয়ার দেখেন হায়রে মোটা করে দিচ্ছে। ভাই আরো একটু মোটা করে দেওয়া হয়তো না, এগুলো প্রচুর মোটা করেছে খেয়ার, এটা বলার মতো না। গ্রাম অঞ্চল দেখেন কত সুন্দর। এই রাস্তার মেঠো পথ ধরে যাচ্ছি, গেছিলাম আঙ্গুর ফলের বাগান দেখতে, সেখান থেকে দেখে এখন নিজ উদ্দেশ্যে আবার চলছি গ্রামগঞ্জে সেই পথঘাট দেখতে দেখতে। সাইকেলের হরেন। ওয়াও ফিল। হ্যালো দাও না, হ্যালো। যাই হোক গ্রামগঞ্জের এই মেটা বড় সুন্দর লাগে। যারা ঘুরতে চান অবশ্যই ঘুরতে হবে, ঘরে বসে থাকলে হবে না, বের হতে হবে। পার্কের হাট, এখান দিয়ে আমি গিয়েছিলাম। আর চাচা বাজে দেন না, ছোট্ট একটা দিয়ে যাবো না, আমরা এদিক দিয়ে চলে যাবো। ও বাজারটা সুন্দর লাগতেছে, ছোটখাটো হলো বেশ গোছানো। হ্যাঁ অটোর পিছনে বললাম, যাই হোক অটোর পিছনে দুপ দুপ করে চলে যাই গ্রামগঞ্জের বাজার। সুন্দর লাগে পরিবেশটা। এটা হচ্ছে 6 নং ওমর মসজিদ ইউনিয়ন পরিষদ। দেখেন পুজো ইউনিয়ন পরিষদ, দিকে দেখাচ্ছি না, একটু টং টং করে চলে যাই। এখনো গ্রামগঞ্জের মানুষ কাজ করতেছে দেখেন। এগুলো হচ্ছে হারভেস্ট দিয়ে ধান কাটছে, সেগুলো আবার খড়গুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। দেখতে পারতেছেন হাবিবুর রহমান মডেল কলেজ। কলেজটা একটু ভিতরে প্রবেশ করে আসি, চলেন একটু দেখাই নিয়ে আসি, যেহেতু আসছি এই এলাকায় আপনাদেরকে দেখাই। ও দারুণ তো। এটা অফিস কক্ষ। এদিক দিয়ে আপনার সামনে হচ্ছে ফুল ভবনগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ তো। ওয়াও, এই জায়গায় এত সুন্দর আপনার হচ্ছে যে কলেজ, তার পাশে দেখতে পাচ্ছি হাবিবুর রহমান মডেল কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র। সুন্দর একটা ভবন, এখানে দারুণ লাগতেছে। একটু ঘুরতেছি, জায়গাটা ছোট পরিসর হলেও বেশ গোছানো এবং কালারফুল ভবন, আপনারা আসলে উপভোগ করতে পারবেন। আমি একটু এখান থেকে দেখার চেষ্টা করতেছি, প্লাস দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন এখানে সুন্দর পরিবেশ। ওয়াও, বিশাল ভবন। ওইদিকে হচ্ছে আপনার ক্লাসরুম রয়েছে, এইদিকে ক্লাসরুম, প্লাস আপনার এটা হচ্ছে যখন হচ্ছে বন্যা হবে তখন বন্যার সময় এখানে আশপাশের মানুষ যারা রয়েছেন তারা এখানে আশ্রয় গ্রহণ করতে পারবে। তো যাই হোক চলে যাই আমরা। এই দিক থেকে অনেক সুন্দর লাগতেছে। গ্রামগঞ্জে সেই রোদের ঝকমক, সেই ব্রাইটনেস আলো, তার মাঝে আমি চলতেছি এই রাস্তার উপর দিয়ে।
বেশ ভালো লাগতেছে শহরগুলো। এখানে এই যে বাচ্চাগুলো নিচ্ছে, সুন্দর লাগতেছে। ওকে, প্রচুর বেহাল অবস্থা দেখেন। আসলে একটা রাস্তা একটা গ্রামকে উন্নত করে দিতে পারে, কিন্তু এই রাস্তাগুলো প্রচুর ভাঙা, যার কারণে এই অঞ্চলে মানুষের খুব কষ্টদায়ক ভাবে চলাফেরা করে। প্রচুর রাস্তা ভাঙা, যেটা বলার মতো না, খুবই কষ্টদায়ক জার্নি। রিক্সা সাইডার পার হতে পারলাম না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো না, বলো না। এই রাস্তাটা প্রচুর খারাপ, বুঝছেন? থেকে দেখা যায়, দেখতে পাচ্ছেন যাত্রী চলাচল প্রচুর করে, গাড়িও চলাচল প্রচুর করে, বাট রাস্তাটা অনেক খারাপ। কি অবস্থা ভাইয়া? কতজনকে ভিডিও করি। কি নাম তোমার? বিলাল। বেলাল, কোন ক্লাসে পড়ো? হেফজো। হেফজো? কোন মাদ্রাসায়? হায়ার সার্ভিস। সার্ভিস। কি হয় তোমার? ছোট বোন? চাচাতো ভাই। ও, ঘুরতেছো? জি। ঠিক আছে, ভালো থাকো। তো রাস্তায় ছোট ভাই একটা পেয়েছিলাম, ওর সঙ্গে একটু কথা বললাম, বেশ ভালো লাগলো। আর সবাই সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখেন আকাশটা কত সুন্দর মেঘলা, হ্যাঁ কত সুন্দর লাগতেছে না? যাই হোক, কারণ প্লেস আমার ক্যামেরারও চার্জ নাই, তবুও ভিডিও করতে ইচ্ছা করতেছে। জায়গাগুলো বেশ সুন্দর। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও, ঠিক আছে গাইস।